আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি সহি শুদ্ধভাবে কোরআন শিখতে চান? তাহলে ভিডিওটি আপনার জন্য। তো যারা ভিডিওটি কন্টিনিউ করছেন, যারা প্রতিটা সিরিজ 1 থেকে এ পর্যন্ত দেখছেন, তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা অনেকেই দেখে কিন্তু লাইক দেন না। আমাদের মুসলিম হিসেবে কিন্তু কোরআন শরীফ সহি করে পড়া অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা যদি সহিভাবে কোরআন শরীফ পড়তে না পারি, তাহলে কিন্তু আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজগুলো তো সহি হয় না। যে সূরা পড়তে হয় নামাজে, আমাদের যদি সূরাগুলো সহি শুদ্ধভাবে না হয়, তাহলে তো আমাদের নামাজ হবে না। এর জন্য আমাদের প্রতিটা মুসলিম ভাই বোনদের জন্য ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগের ভিডিওগুলো যারা দেখেছেন 1 নম্বর থেকে, তারা অবশ্য অনেক কিছু শিখেছেন, এটাই আশা করি। চলুন আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং পড়া শিখব। চলুন প্রথমে আমরা দুরূদ শরীফ পড়ে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিন্তু মাখরাজ অনুযায়ী এই পুরো আলিফ থেকে শুরু করেছি। যারা ভিডিওটি নতুন দেখছেন, এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। যদি আপনি না পারেন আর কি, যদি পেরে থাকেন তাহলে দেখার দরকার নেই। যেখানে সমস্যা, ওই ভিডিওগুলো দেখলে আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। চলুন আমরা মূল পড়ায় চলে যাই। আমরা কিন্তু নুন সাকিন তানবিন 4 প্রকারের কায়দা সম্পূর্ণ শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমরা কিছুদিনের মধ্যে কিন্তু এই লাল কায়দাটা শেষ করব। দেখুন, আমরা কিন্তু মদ 10 প্রকার এটাও শেষ করেছি। দেখুন, এই নুন পর্যন্ত কিন্তু আমাদের পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা আজ শিখব আপনাদের জন্য। কিন্তু আমি আজ নতুন আরেকটি কিতাব নিয়ে এসেছি এখানে। দেখুন, এখানে কিন্তু সাথে সাথে কায়দাগুলো বাংলায় লেখা আছে। শুধুমাত্র একটি লাল কায়দায় যদি থাকে, তা আপনি এ ধরনেরগুলো কিনতে পারেন। তাহলে আপনার আলাদাভাবে কোনো তাজবিদের কিতাব কেনা লাগবে না। এবং লিখে রাখা সমস্যাও, যাদের সমস্যা হয়ে যায় তাদেরও খুবই ভালো হবে। এটা সবসময় লেখা আর কি খাতা কলম কাছে থাকে না। তো আপনারা এই বাংলা এই কিতাবটি কায়দাটি কিনে নেবেন। দেখুন, আলিফে জায়দা, যে আলিফ জবরের বাম পাশে লেখা থাকে অথচ টানিয়া পড়া হয় না, তাকে আলিফে জায়দা বলে। সহজে বোঝার জন্য আলিফে জায়দার উপর গোল এই যে চিহ্ন ব্যবহার করা হয়। কোরআনে কারিমে আলিফে জায়দার মিসাল সমূহ। আলিফে জায়দা টান ছাড়া তাড়াতাড়ি পড়িতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে এখানে যদি লেখা নাও থাকতো, আমি কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতাম। আগে যেভাবে বুঝিয়ে দিয়েছি সে একই রকম, কিন্তু আমি বরং আরও সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন, এই দেখুন এখানে হামজা জবর আ, ফা আলিফ জবর ফা, আফা মদের হরফ হবে না। কিন্তু খেয়াল করুন, এই যে একটি গোল চিহ্ন এসেছে, এই গোল চিহ্নটা আসার কারণে আফা হরকতের মতো হবে। আফা টান হবে না। আফা ইম্মাতা, এখানেও ঠিক একই। এই চিহ্নটার নাম হচ্ছে আলিফে জায়দা। এটা কিন্তু মনে রাখতে হবে। এই চিহ্নটার নাম হচ্ছে আলিফে জায়দা। এই দেখুন, আশা করি স্পষ্ট বুঝতে পারছেন। তারপর দেখুন, লা ইলাল্লাহ, আং তাবু আ, আং তাবু আ, এই যে চিহ্নটার নাম আলিফে জায়দা। তারপরে দেখুন, এখানে তো আরেকটা থাকার কথা, আবার একটু খেয়াল করি। মিন নাবাইল হবে, হ্যাঁ এখানে আছে। যেমন দেখুন এখানে মিন, এই মিম নুন, এখানে এই মিম কিন্তু এই যে এই নুনের ধরবে। হ্যাঁ, মিন নাবাইল মুরসালিন লাআউদউ ইন্না সামুদা। তাহলে এই চিহ্নটার নাম কি? আলিফে জাহেদা। উমামুল লিতাতলুয়া লান নাদউয়া লাকিন্না হুয়াল্লাহ আফা ইম মিত্তা
সামুদা ওয়া আসহাবা লাআযবাহান্নাহু লিয়ারবুয়া ফি লাইলাল জাহিম ওয়ালাকিন লিয়াবলুয়া নাবলুয়া আখবারাকুম সামুদা ফামা লাআনতুম আশাদ্দু সালাসিলা قوارير وثمود أنا عابد ما মান আনাবা ইলাইয়া। আচ্ছা, এখানে কিন্তু আমরা আরেকটি কায়দা দেখব। এই চিহ্নটার নাম আলিফে জায়দা। আলিফের উপরে এই যে গোল একটা চিহ্ন থাকবে, আপনারা এটা আসলে বুঝতে পারবেন সহজেই। আর এখানে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখুন, এই যে আনা, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা কি হবে? আনা টান হবে, তাই না? কিন্তু আমরা এখানে আরেকটি কায়দা, সেটা হচ্ছে আনা, এই যে এরকম আনার উপরে যদি বা আসে, আনা বা আনা, এই যে এখানেও দেখুন আনা আছে, আনা সিয়া, আনা মিলা, আনা বু, আনা বু। আমরা এই চারটে মুখস্থ করে রাখবো। আনা বা, আনা সিয়া, আনা মিলা, আনা বু। এই চার আনা ব্যতীত বাকি আনায় কিন্তু টানা মানা, টানা যাবে না। এই আনার পরে যদি এ বা না আসতো, ছিয়া না আসতো, মিলা না আসতো, বু না আসতো, অন্য একটা হরফ মনে করুন আমি বললাম, এইবার এখানে হা আসলো, হা জবর হা, তাহলে আমরা কি বলবো? আনা হা বলবো না, তখন টান হবে না। কিন্তু এখানে কিন্তু আলিফে জায়দার মতো কোনো চিহ্ন থাকবে না, এই যে ছোট্ট একটা গোল, এই চিহ্নটাও থাকবে না। আনা, আমরা যদি হা দিয়ে পড়ি তাহলে কি হবে? আনা হা, আনা হা, এমনই থাকবে। জবর বামসে খালি আলিফ থাকবে, আলিফে জায়দার চিহ্ন থাকবে না, কিন্তু বা আসবে না, সিয়া আসবে না, মিলা, বু, এই চারটের কোনোটাই আসেনি। এই জন্য আমরা কি আনা হা পড়বো, দ্রুত পড়তে হবে। আর যদি আনার পরে সিয়া চলে আসে তাহলে আনা সিয়া টান দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই চার স্থানে আনা টানিয়া পড়িতে হইবে, এখানে কিন্তু লেখা আছে। তো চলুন আমরা পড়ি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ওইখানে অবশ্যই যোগাযোগ করবেন। আমি চাই আপনারা সহি শুদ্ধভাবে কোরআন শিখুন, শিখান এবং সুন্দরভাবে নামাজ পড়ুন। আশা করি আপনারা বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আনাবা ইলাইয়া ওয়া আনাসিয়া কাসীরা আনামিলা মিনাল গায়জ ওয়া আনাবু ইলাল্লাহ। এই যে এই চিহ্নটাই কিন্তু থাকবে, এই আনা। আর এখানে কিন্তু আলিফের উপরে জবর এসেছে, এটা হামজা হয়ে গেছে, কিন্তু আর একটা হামজা কিন্তু আছে, এই যে এই ধরনের, এই ধরনের, দেখি এখানে আছে কি না। এই যে একটা, এই যে আফা ইম মিথ্যা, এই যে ছোটো একটা হামজা না, দেখুন এই যে এমন হামজা থাকলে কিন্তু টেনেই পড়তে হবে। টেনেই পড়তে হবে, কিন্তু এই আনাটাই খেয়াল করবেন, আলিফ আনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এখনও পর্যন্ত দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব যদি করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আমরা কিন্তু অনেক রকম ভিডিও দেখি, আমরা চাই এই কোরআন সিস্টার একাডেমির চ্যানেলটি সবার সামনে পৌঁছাক। তা এই ভিডিওগুলো সবার সামনে পৌঁছাক, মুসলিম যদি হন তারা অবশ্যই উপকৃত হবেন। আমরা সামনে আরেকটু পড়ি। দেখুন আমাদের কিন্তু মাত্র আর দেখুন আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। দেখুন উলাইকা মাজরেহা, কোরআন শরীফে কিন্তু এই যে খারাজের এটা যেখানে থাকবে আপনারা রে বলবেন। রজে রি হয় কিন্তু র খারাজের রয়েছে, এখানে রে হবে। মাজরেহা, এখানে
সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। কোরআন শরীফে এটা 2 জায়গায় সিন দিয়ে পড়তে হয়, 2 জায়গায় সোয়াদ দিয়ে পড়তে হয়। এখানে আমরা সিন দিয়ে পড়ছি, উপরে যে ছোট্ট হরফ থাকবে এই হরফ দিয়ে পড়লেও আপনারা সহজে বুঝতে পারবেন, যেহেতু আপনাদের মুখস্থ নেই। দেখুন, ইয়া বসু তু, এই যে সোয়াদ সিন আমরা ছোট্ট সিন দিয়ে পড়ছি। ইয়া বসু তু বাসতাতাং ফিল ইলমি হুমুল মুসাইতিরুন বিমুসাইতির। আজ আমরা এ পর্যন্তই রাখছি পড়া। আমরা আগামীতে ইনশাল্লাহ ফালা তাখশাউহুম থেকে আমরা রিডিং করে যাব। আমাদের কিন্তু সামনে আর কোনো কায়দা নেই, দেখি তো আছে কিনা। নেই। আর রয়েছে র সাকিনের পূর্বারিক। সামনে যে যদি কোনো কায়দা থাকে অবশ্যই আপনাদেরকে বোঝানো হবে, বলে দেওয়া হবে। তা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই অবশ্যই চ্যানেলটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।